আল্লাহ তাআলা। কয়টা জিনিস ভাই? বলাইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা জিনিস তারে পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে যে রিজিক আল্লাহ যার যেভাবে এরকম ভাবে রিজিকের আছে, এই রিজিকের মধ্যে কোনো অভাব রাখবে না। যদি অল্প পয়সা হয় কিন্তু আল্লাহ তাআলার মধ্যে বরকত দিয়ে দিবে। বলাইতেছে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে আপনার আমার কোনো তঙ্গি করবে না, অসম্পূর্ণ করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছে। বলাইতেছে অল্প জিনিসের মধ্যে আল্লাহ বরকতের জিন্দেগি দিবে। কি করলে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নম্বর আল্লাহ ওয়াদা দিয়েছে যদি তোমরা সুন্দর করে নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কোনো কবরের মধ্যে আযাব দিব না। তো কবরের মধ্যে কোনো আযাব হইব? বিশ্বাস হয়? কি ভাই বিশ্বাস হয়? তো কবরের মধ্যে কি কিন্তু আমরা বুঝছেন যে অবস্থা বর্তমানে দেখা যায়, হযরত সাহাবা একরাম কবরের মধ্যে গেলে কাঁদতো, আর আমরা কবরের মধ্যে গেলে আমরা আরো হাসি, হাসি ঠাট্টা করে কাঁসা দিয়া কবর খুঁজতেছে। কি দিয়া কবর খুঁজে? কবর খুব জন্তু একটা ইবাদত না? জি। সওয়াব হবে না? আর কাঁসা দিলে গুণ হইব। এলে যে বেরা কাঁসা দেখাইবো, কাঁসা না দিতে হইব, ঠিক না? জি। হুজুর কি করুন বুঝছেন না, কাম করতেছি তো উদাটা জহন্নাম শেষে জায়গা কবর খুঁজতে করতে কিন্তু জহন্নামের খবর হয়নি এরকম। জি। হুজুর বিরাট ইবাদত নেই না? আরে 1 কোটি যদি এরকম ভাবে এক কবর করেন এখানে, যে নেকি হইব একদিন আরো কোটি কোটি নেকি হইব যদি আপনি জোহর নামাজ পড়েন। কুরবানির দিন অনেকে দেখা যায় বুঝছেন না, কাঁচাতে এরকম ভাবে কুরবানি করতেছে, আবার গোস্ত কুরবানির কল এরকম ভাবে কুরবানির সময় কি কাঁচা দেওয়া হয়, ঠিক না? কাঁচা দেওয়া কি ভাই? কবিরা গুণা। প্রায় 52টার উপরে কবিরা গুণা আছে। কটা? এক একটা কবিরা গুনাহ কেউ যদি ইচ্ছা করে করে কমাস কম 7,000 বছর জাহান্নামে যেতে। কয় বছর? লেখা সাথী মতো কি বলেন? দোকানের কম ভাবে খেত দিরাইতেছে হে কাঁচা গেল, পনেরো একটু ঘাস পানিও না বুঝছেন, হেজার মধ্যে কাঁচা গেল। হ্যাঁ কাঁচা দেওয়া যায় যাচ্ছে, আপনি পানির ভিতরে যাইয়া এরপরে কেউ না দেখে অনেকে যদি আপনি কামে ডিস্টার্ব হয়, কাম করতে যদি কোনো সমস্যা হয়, আপনি বুক পরিমাণ পানিতে গেছেন অথবা নাভি পরিমাণ পানিতে গেছেন, ওই সময় যদি আপনি পানিতে নেমে কাঁচা দেন গায়ে গেছে, কিন্তু কাঁচাটা আপনি বুঝছেন ওই পানির মধ্যে থেকে আবার খুললা এরপর উঠতে হইব। মন থাকবো ভাই না? উপরে থেকে দিতে দিতে যাই। হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু কমছে অনেক কাঁচা, কি বলে ঠিক না? ও তালিম টালিম ঘরে ঘরে অনেক মসজিদে তালিম অনেক কিছু কিছু ওয়াজ শুনানোর কারণে আল্লাহ তাআলা একটু পরিবর্তন করছে, ঠিক না? কহানি একটু পরিবর্তন, আর একটু পরিবর্তন হইতে হইব। আর একটু পরিবর্তন কি ইহুদি না সারারা বুঝছেন অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে মানুষগুলো তো আমরা অনেক ধরনের গুলোই করাইছি, ওখানে এই জমানায় বুড়া গুলি রেখে বুড়া গার বানায় কবর নেওয়া যায়। কাগো আমরা যারা বুড়া আছি হেটা আবার কেমনি জোয়ান গুলির গতি তো বুঝছেন না, হে মনে আল্লাহ ছাড়া এগুলি কেউ ফিরে পারবো না, কি বলে সত্য না? কিন্তু বুড়া মানুষ এরকম ভাবে দৌড় দেয়, হ্যাঁ কথা হানি ধরে দিতে পারবো। একটা জোয়ান মানুষ আধা মাইল যাবো, ঠিক না? কিন্তু বুড়া মানুষের সংবাদ এরা চিন্তা করছে যে বুড়া মানুষ তো হয়ে গেছে গা, জোয়ান কালে তো অনেক কাম কাজ করে সময় পায় নাই গা, তো বুড়া গেলে প্রত্যেকের রাতে ইনশাল্লাহ একটা করে জিনিস দিয়া দিবি, এটা জোয়ানও খুশি হয়ে যাবে, বুড়ারও খুশি হয়ে যাবে, কি বলে? কোন ইবাদতের মধ্যে বর্তমানে কোন মজা আছে যা আল্লাহ তাআলা বুঝছেন না? ওই যে ইনশাল্লাহ টাচ মোবাইল দিয়া দিছে, কি বলে? কোন চিন্তা ভাবনা আছে এখানে? আর ইহুদি নাসারারা বুঝছেন এমন একটা চিন্তা করছে যে যদি পুরো পৃথিবীর মধ্যে ঠান্ডা করতে হয় তাহলে একটা জিনিস দিয়ে ঠান্ডা করতে হবে, সেটা হলো টাচ মোবাইল।
কি বলে ঠিক না? বলেছে কয় ফিরে দিয়া আমরা ফিরে দিয়ে পুরো বাংলাদেশে এমন কাল করতাম না, এমন ঠান্ডা করতাম না, এমন খুশি করতাম না, পুরা খুশি আমরা যারা জোয়ান আছি তার খুশি। কি বলে মেরে মোতারাম দোস্ত ভাই, কবরে যাইবো না দাদা, সারা বছর তো গুড়া করলাম, আরো আমার ইনশাল্লাহ টাচ মোবাইল দিয়া ইনশাল্লাহ কি বলে ঠিক না, কত খুশি। সত্যি থেকে বানাইছে কি বলে ঠিক না, আইফোন বানাইছে আইফোন। আর এটা আইফোন বানাই নাই, জাহান্নামের লেগে আবার একটা রাস্তা খুলছে। খুশি হয়ে গেছি গা। শয়তানে কয় পৃথিবীর যত মানুষ আছে, যত বড় যে সিরিডির আছে, প্রত্যেকটা সিরিডিরে কিভাবে ধোকা দিতে হইব কেউ ওর কাছে আমার এলেম শিখতে হইব না, কারণ এই জ্ঞান আমি আল্লাহ থেকে পেয়েছি। আমার এই চালু অপরাধের কারণে আমার এরকম ভাবে কিয়ামত পর্যন্ত লানতের তক্তা আমার গলার মধ্যে দিয়ে দিছে, শুধু আদমরা আমি সেটা না করার কারণে। কি বলে ঠিক না? তোমাকে কারে কিভাবে কাজ করতে হইব, কারে কি পরিমাণ গুণা করতে হইব, এটা ইনশাল্লাহ আমার অন্য কারোর কাছে জানা লাগবে না। এখন আমার মালিকুল মালাইকা, আমি যখন নাকি এরকম লিখিয়া ছিলাম, ফেরেশতাদের নেতা ছিলাম, আমি ফেরেশতাদের শিক্ষক ছিলাম, শিক্ষক। এই লেখা কারে কোন ধরনের ধোঁকা দিতে হইব, কথাটা বুঝছেন না? এটা আমার কেউ কাছে শিখতে হবে না। এই জন্য আমরা যারা আছি বুঝছেন, পুরা হয়ে গেছি গা, কবরে যাইব গা, হাতে তুসবি নিয়ে এরকম ভাবে বসে থাকি, ঘরের মধ্যে এরকম ভাবে একটু তুসবি নিয়ে যদি সুবহানাল্লাহ কই, আলহামদুলিল্লাহ কই, আল্লাহু আকবার কই, রাস্তার মধ্যে একটু হাঁটতেছি, কি বলে ঠিক না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু হে হাঁটার অবস্থা রাস্তার মধ্যে না আইতে গিয়া চার দোকানে বইয়া বইয়া কি বলে ঠিক না, এই সময়টারে নষ্ট করতেছি এক কাপ চা খাইয়া, এরকম ভাবে আধা ঘন্টা সময় লাগাইয়া কুচি কুচি বছর জাহান্নামের জন্য যাওয়ার জন্য তৈরি হয়ে যেতেছে। এই জন্য একটু মনটার বুঝার দরকার ভাই। বলে শরীরে যখন সিগন্যাল দেওয়া লাগছে, চোখ যখন দেখি না, এই চশমা দিয়ে এরকম ভাবে বুঝছেন না, টাচ মোবাইলে চশমা দিয়া আল্লাহ বুঝার তৌফিক দান করুক ভাই। আল্লাহ আমার হেফাজত করুক, সবার হেফাজত করুক। এমন একটা বুঝছেন ব্যাপার সেবার দিয়া দিছে, কোন এরকম ভাবে শ্রীনির লোক বাদ নাই, কেউ আর বাদ নাই, ইনশাল্লাহ সবাই খুশি। আর শয়তানিতে কি খুশি না, শয়তানে আমার খেলা ফাইনাল হয়ে গেছে। কিন্তু আমি যখন ঘরে ঘরে ইনশাল্লাহ কি বলে ঠিক না, আগে তো মোটামুটি বড় সে দিছিলাম সাইজ মতন কি, এগুলি তো ইনশাল্লাহ বুঝছেন না, অনেক সময় দেখতো দেখতো নাকি। আর আমার ইনশাল্লাহ এরকম ভাবে সিস্টেম করে রাখিছি, অনেক কিছু তো দেখা যায়, ভালো ভালো ওয়াজ শোনা যায়। কি আপনি ওয়াজ শুনেন, কিন্তু ওয়াজ শুনতে গেলে আঙ্গুলটা টান দিতে গেলে আরো শুনে, আপনার ইচ্ছা নাই আপনি আরেকজনের দেখবে, কিন্তু যখন নাকি আপনি লক্ষ্য হচ্ছেন তখন আরেকজনে হাজির হয়ে গেছে। এই জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য গুনার থেকে আমি যত বাঁচবো, আল্লাহর সাথে আমার তত সম্পর্ক হবে। মানুষ যত গুনাহ করব তত আল্লাহর রহমতের দিকে, প্লাস আল্লাহর এরকম ভাবে কুত্রুতি দেখার দিকে সে দূরে দূরে যাবে। এমনি এরকম ভাবে দেখা যেত সেদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু যখন নাকি এরকম ভাবে আধ্যাত্মিক ভাবে তার চিন্তা ভাবনা করতে এরকম ভাবে দেখাইবো, যখন নাকি এরকম ভাবে সে কি মুরাকাবা মুজাহিদার মধ্যে বলবো, তখন সে বুঝতে পারবো যে আমি কোথায় আছি। এই জন্য মেরে মোতারাম দোস্ত, যাদের কাছে আছে ভালো যদি এরকম ভাবে কিছু এরকম ভাবে শোনা যায় আলহামদুলিল্লাহ। আর যদি এরকম ভাবে ওই ধরনের চিন্তা ভাবনা না হয়, যদি এরকম ভাবে আমার মন খুশি করণের লেখা হয়, তই কিন্তু রায় এরকম ভাবে বুড়ার কুন্দা যাবে কইতে পারবো। কি বলে বুড়ি কিন্তু পাশে শুয়ারিছে ঠিকই, কিন্তু হ্যাঁ কিন্তু কি লেখা পড়ালেখা করছে তো, ইংরাজি পড়াটা তো আমার ভালো জানে। কি বলে ঠিক না, যার কারণে কোনটার পর কোনটা আসতেছে সবগুলি তার বেরেন্দ্রের মধ্যে আছে, যার কারণে এরকম ভাবে সেগুলো আর লিখে। এই জন্য মেরে মোতারাম দোস্ত ভাই, সীমিত একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনি আমারে পাঠাইছে।
একের পৃথিবী শেষ যে লোকটা কবর যাবো হ্যাঁ 40,000 বছর কবর থাকতে হবে। কয় বছর ভাই? যদি ইমান আমল ছাড়া কবরে যায় উপায় নাই ভাই। যারা কবরে গেছে হ্যাঁ খবর লিয়ে দেখেন না। কিন্তু আল্লাহ তাআলা হক, কবর আযাব হক, এগুলি সব সত্য, ফেরেশতাগুলি সব সত্য। কথা বুঝছেন? কবরের মধ্যে এরকম ভাবে ইমান আমল নিয়ে গেলে আল্লাহ তাআলা যে শান্তি দিয়ে দেবে এটাও সত্য, কিন্তু গুনাহ করে কবরে গেলে যে শান্তি হবে এটাও সত্য। তো যদি আমি এরকম ভাবে ইমান আমল নিয়ে কবরে যাইতারি, কথাটা বুঝছেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। একটা বাক্য আছে, তলাবি জান্নাতি বেলা আমলি জান্নাত। জান্নাতের কাম না করে যদি কেউ জান্নাতের আশা করে এক ধরনের গুনাহ হইবে। এই জন্য সবাই তো আমরা কবরে যাইব না, না যেয়ে পারা যাইব কেউ। পৃথিবীর কোন প্রান্তে কি হইতেছে না হইতেছে সব ঘরে বসে বসে খবর পাওয়া যায়। কিন্তু আমার মায়ের যেরকম ভাবে, আমার বাবারে, আমার দাদারে যেরকম ভাবে এই ঘরের পাশে শুয়া 3.5 হাত মাটির নিচে শুয়া রাখছি, কোন খবর আছে বলো? এইটা বিশ্বাস করে যদি একটু এরকম ভাবে আপনারা আমি বেরিয়ে চলে যাইতে পারি, আল্লাহ তাআলা বলে যে তোমার যে আমি কি প্রতিদান দিন মরণের পরে, কবরের দিকে যে কি শান্তি দিন, যেটা তোমার দিলের মধ্যে এরকম ভাবে ওই শান্তি পাওয়ার পরে খুশি হয়ে যাইবা। আর বলতে থাকবে যে আল্লাহ আপনি আমার যে নিয়ামত দিচ্ছেন আমিও খুশি হয়ে গেছি, আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যাচ্ছেন। এটাই আমার মোহতারাম মুস্তাফিজুর আজিজুর অল্প কয়েকদিন হায়াত, 5 ওয়াক্ত নামাজটা আমরা সুন্দর করে জামাতের সাথে ইনশাআল্লাহ পড়ব। নিয়েছে না সবার ইনশাআল্লাহ? নামাজটা ছুটবো ভাই, না চা খাইতে গিয়ে এরকম ছুটে দেবো গা, গরু বানতে গিয়ে এরকম ছুটে দেবো গা। বলে দিচ্ছে অনেক দেখা যায় নামাজ ছুটে যায়, ঠিক না? জামাত তো ছুটে নামাজে পড়ে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ায়, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাইয়া দেয়, না পড়ে, 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে। কয় বছর? 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছাইয়া দেয়। আর কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাইয়া দেয়, 1152 কোটি বছর তার জাহান্নামের মধ্যে যেতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নিয়া পড়ে, এটারে কাঁচা নামাজ কয়। এটারে কি কয়? এই কাঁচা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে যেতে। 2 কোটি 88 লক্ষ বছরের নিচে যদি আপনি 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর। এই 230 কোটি 40 লক্ষ বছরের যদি আপনি 5 দিয়ে গুণ দেন, 1152 কোটি বছর হবে। আর যদি নামাজ পড়ে, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ি, আল্লাহ কয় তোর আর চিন্তা নাই, কোন চিন্তা নাই, দুনিয়ায় তোর কোনো চিন্তা নাই। কবর, মিজান, হাসরের ময়দান, পুলছেরা সোজা সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আমি কোন হিসাব দিন না মরণের পর, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্য সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? নামাজ ছাড়া কি? নামাজ ছাড়ুন একটু পরে দেখেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজটা ইনশাআল্লাহ সুন্দর। তো একটু যদি দরকারি না দেখেন, ও 10,000 টাকা আড়াই গেল, এত কষ্ট লাগবে না যখন এক ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছুটে দেবো না। আর অন্ত 500 টাকা আড়াইলে কি বলে, ঠিক না? ঘরের মধ্যে গেলে বউ কথা কইতে গেলে খবরদার কথা কইস না, মন মেজাজ খারাপ আছে। উদাহরণ হ্যাঁ যখন নামাজ না পড়ে ঘরে কাছে এই খবর নেই কি 500 টাকা হারাইছে দেখা বউ হ্যালো কথা কইতে পারে না, ডাবে কি বলে, ঠিক না? ঠিক বলে যে পড়তে পড়তে যদি একটু মজা লাগা যায়, কি বল 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তে পড়তে একটু মজা লাগা যায় রে ভাই, তো দেখবেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বুঝছেন আপনার কাম করাইবো, কাম কর। বুড়ি জিজ্ঞাসা করবো আপনি কাঁদতেছেন কে? আর কইও না তুমি, আরে মসজিদের মধ্যে ঢুকতে লই আই দিয়া তেহি বুঝছো, মসজিদের মধ্যে ঢুকছি আর হুজুরে আল্লাহ করতে আনাইছে, একদম জানে লগে লগে তাকে তাকবীর দিলাম না। অথচ হাদিসের মধ্যে আছে কেউ যদি তাকবীরুল্লাহর সাথে ইমাম সাহেব লেখো আমি সাথে সাথে চেক করে লিখি, যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে বুঝছেন, ইমাম সাহেবের সাথে সাথে নিয়ত করার কারণে 1000 উট কুরবানি করলে যে নাকি হবে নাকি তার আমলনামায় লেখো। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা হলো? 5000।
বাংলাদেশে আছে কি ওই 5,000 উট প্রত্যেকদিন কুরবানি করতেছে? কি বলে আছে? হাদিসের মধ্যে আছে যদি এরকম ভাবে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে সাথে, তাহলে নিয়ত করার কারণে তারে আল্লাহ তাআলা 1000 উট কুরবানি করার লিখে দিয়ে দিব। কয় হাজার? 1000। ইমাম সাহেব নিয়ত করছে, আপনিও নিয়ত করছেন। যে মসজিদে জুমা হয় ওই মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতে সওয়াব। আপনি গিয়ে জামাত ধরছেন, জামাত ধরার কারণে 3 কোটি 35 লক্ষ 54,432টা নেকি পেয়েছেন। কয়টা নেকি? জামাত গিয়া ধরছেন, ইমাম সাহেবের সাথে সাথে ধরলে তো 1000 পাইলেন। আবার জুম্মার নামাজ 500 রাকাত পাইলেন। জামাত ধরছেন, বলাইতেছে জামাতের সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনারে কি করবে? 3 কোটি 35 লক্ষ 54,432টা নেকি দিব। সুবহানাল্লাহ। এরপরে হুজুরে সূরা পড়ে না, আমরা অনেক সময় শুনি আবার শুনি না। আসর মাগরিব কি কর, মাগরিব এশা ফজরে শোনা যায়, আসর আর জোহরে শোনা যায় না। বলাইতেছে শুনিবা না শুনি প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ তাআলা অক্ষরের বিনিময় আপনার আমার আমলনামার মধ্যে 100 করে লিখে দিবে। সুবহানাল্লাহ। তো 1 রাকাত নামাজ পড়লে কয়টা সূরা পড়ে? একটা সূরার মধ্যে কতগুলি হরফ থাকে? প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 100 করে লিখে দিবে। এরপর আপনি রুকুতে গেলে আপনার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার লিখে দিবে। বর্তমানে 1 তোলা স্বর্ণের দাম হলো 1,30,000 টাকা না 20,000? কয় লক্ষ? 80 তোলা 1 কেজি হয়। 80 তোলা 1 কেজি হয়। 1 তোলার দাম যদি, অর্থাৎ 1 ভরির দাম যদি আপনার 1 লক্ষ টাকাই ধরেন, তা 80 ভরির দাম 1 কোটি টাকার কাছাকাছি। কি বলেন, ঠিক না? 1 কোটি টাকা যদি 1 কেজি স্বর্ণের দাম হয়, আপনার আমি কথা আলিয়াছি এলা যদি 40 হয় তো 40 এর 1 কোটি টাকা দেন, 40 কোটি। আর যদি 2 গুণ হয় 80 কোটি। আর যদি 100 কেজি হয় কি বলেন 1 বিলিয়ন। কি এই একটা সেই দামে আপনার আমি 1 বিলিয়ন টাকার মালিকের এই সবকে পেয়ে দিতেছি। সুবহানাল্লাহ। যখন আপনার আমি এরকম ভাবে সেইটা দিছি, পৃথিবীর মধ্যে যত জিন আর ইনসান আছে এই পরিমাণ সংখ্যা নেকি আপনার আমি আমলনামায় পেয়ে যেতেছি। সুবহানাল্লাহ। বর্তমানে বলে 1000 কোটি মানুষ আছে দুনিয়াতে। তো 1000 কোটির মধ্যে 200 কোটি এরকম ভাবে মুসলমান আছে, আর 800 কোটি মনে করেন আছে অন্য ধর্ম। ঠিক আছে? তো যদি এরকম ভাবে 1000 কোটি হয়, জিনের সংখ্যা আছে ডবল, তো 2000 কোটি, 2 আর 1 3000। এই প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে কি দিতেছে ভাই? 3000 কোটি এরকম ভাবে লিখে দিতেছে। সুবহানাল্লাহ। এটি কখনো জ্ঞান লাগবো? বালিগাঁও বাজারে, ঠিক না? বাসের দোকানে, তরকারি দোকানে গেলে লাগবে। কোন জায়গায় লাগবে? কবরে গেলে লাগবে, আখেরাতে। বুঝতে পারছো ভাই? তো এগুলি লাগবে কি লিগা? আপনার আমি ওখানে যে যাইবো আর তো আসতারুন তুমি কেমন নাকি দরকার? এর লেগে আল্লাহ তাআলা 60 বছর দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনার আমার যতগুলি নেকির দরকার ঠিক আছে কইরা যাইতে হইব। ওই জন্য আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 60-70 বছর জিন্দেগি কয়দিন? 5,000 টাকা তরকারি বেচে মানুষের সংসার চলাইতেছে না? আবার দেখেন না 5 কোটি টাকার মালিক হের পোলা পায় 2-3 জন, 1 জন 2 জন, ঠিক না? আর যদি 5,000 টাকা হবে তরকারি বেচে করতেছে হ্যাঁ 6-7 পোলা পায়, ঠিক না? কিন্তু ওই বড় লোকের লোকে কি আপনি আলাপ করে দেখেন না, হের যে কত পেরেশানি, হের যে কত অভাব, কি কিন্তু যায় নাকি তরকারি বেচতেছে হের কোনো চিন্তা নাই। বিশ্বাস করেন ইনশাআল্লাহ দেখেন গায়ের লোক আলাপ করে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছি। কিন্তু সেরে আল্লাহ কোটি কোটি টাকা দিয়া মেরফেটের দিয়া বুঝছেন অনেক কিছু দিয়া ভরে রাখছে, হ্যাঁ কত পেরেশানি, হ্যাঁ কত চিন্তা ভাবনা, অথচ ছেলে দুইটা কিন্তু হ্যাঁ মেরফেটের অনেকগুলি, কিন্তু অনেকগুলি মেরফেটের চালাইতে অনেকগুলি ছেলের দরকার ছিল না, কিন্তু ওই ধরনের চিন্তা ভাবনা তার নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন দেখো তোমার সাধারণ 70 বছর জিন্দেগির লেগা আমি যারে যেভাবে চালাইতেছি হ্যাঁ ওই চালানোর মধ্যে তো হয়ে জায়গা, ঠিক না? কিন্তু তোমার কিন্তু আখিরাতে এই যে জিন্দেগি শুরু হইব আর কিন্তু শেষ হইব না।
তুমি কত মরণের পরে কই বাস আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে যেই সওয়াব আপনি দিতেছেন বা যেগুলি রাখছেন আবার ফিরান দুনিয়াতে পারান আমরা হাজার হাজার বছর দুনিয়াতে আমরা এরকম ভাবে হায়াত দেন আমরা এরকম ভাবে দোকানদারি যাই কিছু আছে সব কিছু করুন কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ুন কিন্তু আর গাও কি ভাই হইবো আখিরাতে ইনশাআল্লাহ সওয়াবের দরকার আছে না ভাই আল্লাহ তাআলা মানুষের এরকম ভাবে জান্নাত দিব ঈমানের কারণে কি এর কারণে আর আমলের কারণে হলো জান্নাতের নাজ নিয়ামত পাইব ইনশাআল্লাহ ভাই জান্নাতের নাজ নিয়ামত পাইব কি এর কারণে আমলের কারণে নামাজ হজ যাকাত টুপি পাঞ্জাবি দাড়ি বুঝছেন না সালাম কালাম এগুলির কারণে হলো জান্নাতের কি পাইব নাজ নিয়ামত মানে ঘর বাড়ি বালক পালক যে বুঝছেন না যেগুলি করতে হয় এইগুলি কিন্তু জাগার মালিক হইতে হলে ঈমান থাকতে হইব কি থাকতে হইব যদি ঈমানের মধ্যে ভেজাল থাকতে তাহলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারব এই জন্য ঈমান ঠিক করার দরকার আছে না মরণের পরে না ইনশাআল্লাহ কি বলে না মরণ আগে তো খলিফার কাছে গেলে খলিফা কাজ করুন যায় খলিফা গিরি শিখুন যায় তরকারি আলার কাছে গেলে কেমনে তরকারি কিন্তু কি সব জিনিসের একটা সিস্টেম আছে না মাদ্রাসার মধ্যে গেলে কেমনে হ্যাঁ কোরআন দেবে কেমনে পড়ান দেবে এই সিস্টেম কি বলে আর চাইলে দোকানে গেলে কেমনে এরকম ভাবে সাল কিনে যাবে তা ঈমানের একটা লাইন আছে তাই ঈমানের লাইনে বসেন না যদি ঈমান ঠিক হয় তাই ঈমানের রাস্তায় যাইতে হইব কটা বিশ্বাস হোক আর না হোক কমস কম 4-5 লাগাইলে মোটামুটি বুঝছেন আমরা যারা এরকম ভাবে কোরআন হাদিস শিখতে পারি নাই বুঝছেন মোটামুটি ইনশাআল্লাহ একটু ঈমান আমলে এরকম ভাবে আল্লাহ তাআলা দিব দিলের মধ্যে তো কেউ হুজুর আমাদের এর লাগি আমি ঈমান আমল নাই না না আছে যে পরিমাণ দরকার এই পরিমাণ নাই কি বলে ঠিক না ওই যার কারণে আমার ছুটে জায়গা রোজা ছুটে যায় হজ ছুটে যায় মাঝে মাঝে টুপি থাকে না মাঝে মাঝে পাঞ্জাবি দিয়ে অন্যরা কিনে কি বলে ঠিক না আর যদি ইনশাআল্লাহ কি 4 মাস লাগাই ওলামা একরামের সাথে পুরো জিন্দেগি সুন্দর হয় তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত আমলগুলি সুন্দর হয়ে যাবে কোনো আমল যদি আমার থেকে ছুটে যায় তা কারণে এখন আল্লাহ আপনার আমারে বুঝার তৌফিক দান করুন যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমারে আগে আমল করার তৌফিক দান করুন এরপর আমরা সবাই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন